বিরতির পর স্বাগত। রাজ্যে ভোট প্রচারে ঝড় তুলতে রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় নেতৃত্বরা, অর্থাৎ স্টার ক্যাম্পেনারদের দিয়ে এবার প্রচার হবে রাজ্য জুড়ে। খবর যে 9 এপ্রিল রাজ্যে ভোট প্রচারে আসতে পারেন বিদায়ী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বর্ষিয়ান রাজনাথ সিংকে নিয়ে একাধিক জায়গায় সভা করার পরিকল্পনা রয়েছে রাজ্য বিজেপির নেতৃত্বদের। পশ্চিম আসনে প্রার্থী বিপ্লব কুমার দেবের হয়ে সভা করতে পারেন রাজনাথ সিং। আমরা দেখেছিলাম 2018 বিধানসভা নির্বাচন, 2023 সালের বিধানসভা নির্বাচনেও প্রচারে গুরুদায়িত্ব নিয়েছিলেন রাজনাথ সিং। আবারও 2024 লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে প্রচারে ঝড় তুলতেই রাজ্যে আসতে পারেন বিদায়ী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সে বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, 9 এপ্রিল সম্ভাবনা রয়েছে যে রাজ্যে আসতে পারেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কার হয়ে তিনি প্রচার করবেন এবং কোন জায়গায় প্রচার করবেন, মূলত কি এজেন্ডা থাকবে সেটা যদি একটু তুলে ধরো। যে অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট এবং যে 7 দফার ভোট তার প্রথম পর্যায়ে কিন্তু এ রাজ্যে অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনকে ঘিরে পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিপ্লব কুমার দেব এবং তার সমর্থন। তার পাশাপাশি 7 রামনগর যে বিধানসভা কেন্দ্র তার উপনির্বাচনও সংঘটিত হবে, সেখানেও বিজেপি প্রার্থী রয়েছেন বর্তমান মেয়র দীপক মজুমদার মহোদয় এবং এই দুজন প্রার্থী তার এই নির্বাচনী প্রচারে কিন্তু রাজনাথ সিং সম্ভবত 9 তারিখ আসবেন। যদিও সেক্ষেত্রে এখনো কোনো কিছু জানানো হয়নি বা আরক্ষা প্রশাসন বা নিরাপত্তার দিক থেকেও সেদিক থেকে তৈরি থাকার জন্য বলা হয়েছে। তবে কখন এবং কোথায় সেই বিষয়ে তিনি প্রচার করবেন বা জনসভা করবেন কিংবা অন্য কি কর্মসূচি রয়েছে সে বিষয়ে এখনো কিন্তু দলের অভ্যন্তরে এখনো কিন্তু বৈঠক অনুষ্ঠিত হয়নি। যদিও ইতিমধ্যে অঙ্কিতা তোমাকে জানিয়ে রাখি, আগামী 11-12-র মধ্যে প্রধানমন্ত্রী এবং তারপর কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন এবং ইতিমধ্যে আরো একজন মন্ত্রী আসার কথা রয়েছে। তো সেক্ষেত্রে এবার এই রাজনীতি অর্থাৎ 2024 সালের যে লোকসভা নির্বাচন ভোট, এই নির্বাচন ভোটে রাজ্যের 2টো আসন, পূর্ব ত্রিপুরা আসন এবং পশ্চিম ত্রিপুরা আসন, সেই 2টো আসনে কিন্তু পাখির চোখ রেখে কিন্তু বিজেপি দল তাদের কর্মপ্রণালী শুরু করেছে। বিশেষ করে ভোট প্রচারে কিন্তু তারা এগিয়ে রয়েছে এবং যার কারণে কিন্তু এবার কেন্দ্রীয় নেতৃত্বদের, হেভিওয়েট নেতৃত্বদের কিন্তু নিয়ে আসার একটা পরিকল্পনা, অন্যভাবে একটা পরিকল্পনা। মূল লক্ষ্য তাদের যেটা, যে আবার বিজেপি সরকার যে স্লোগান তৈরি করেছে 400 অধিক ভোট এবং 400 অধিক যে আসন, সেই আসনের লক্ষ্যে কিন্তু তারা একদম চুলচেরা বিশ্লেষণ করে প্রতিটি ভোট কেন্দ্র বা প্রতিটি নির্বাচনী কেন্দ্র প্রতিটি রাজ্যে কিন্তু তারা সফর শুরু করেছেন। এবং সেই ক্ষেত্রে তুমি যেটা বলেছো যে আগেও আমরা 18 সালে দেখেছি, 2023 সালের বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর এই রাজ্য সফর, সেটা যেমন বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল, এবছরও সেই তাৎপর্যপূর্ণ এই সফর তিনি করবেন। বিশেষ করে বিপ্লব দেব প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার হয়ে কিন্তু পূর্ব ত্রিপুরা আসনে তিনি ভোট প্রচারে আসবেন এবং সেখানে রাজধানীর কোথায় কোথায় তিনি সমাবেশ করবেন বা পশ্চিম ত্রিপুরার কোথায় কোথায় তিনি জনসভা করবেন বা কাদের সাথে মিলবেন সে বিষয়ে কিন্তু আগামী 2-1 দিনের মধ্যেই কিন্তু বিজেপির সদর দপ্তর থেকে সেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বলে সূত্রের খবর রয়েছে। তবে এই 3জন পরিকল্পনা, রাজনাথ সিং, অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফরকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই বিজেপি কর্মী সমর্থকদের শুরু করে রাজ্য নেতৃত্বদের মধ্যেও কিন্তু চিন্তার ভাঁজ রয়েছে কিভাবে তারা সামলাবেন এবং এই ভোট প্রচারকে কতটুকু তারা মানুষের কাছে নিয়ে যেতে চাইবেন। কারণ তারা চাইছে 2টি কেন্দ্রই যেন বিপুল ভোটে তারা জয়যুক্ত হতে পারেন এবং সেখানে বিরোধীদের চাপে রেখে বিজেপি দল যেন পুনরায় আবার এই 2টো আসন দখল করতে পারে সেই পরিকল্পনা নিয়েছে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে এবং সেই পরিকল্পনাকে আরো এগিয়ে নিয়ে যেতে কিন্তু রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে দফায় দফায় বৈঠক চলছে এবং তার পাশাপাশি আরক্ষা প্রশাসন, কেন্দ্রীয় বাহিনী সব প্রত্যেককে কিন্তু অবগত করা হয়েছে শান্তি শৃঙ্খলার পাশাপাশি শান্তিপূর্ণভাবে যেন অবাধ ভোট গ্রহণ হয় সেদিকে নজর দেবার জন্য। একদম। বিপ্লব দা, কি মনে হয় রাজনাথ সিং তিনি রাজ্যে আসছেন, বিভিন্ন জায়গায় প্রচার অভিযান তিনি করবেন, তেজতৃপ্ত ভাষণ তিনি রাখবেন কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে, মূলত ওনাকে দিয়ে প্রচার শুরু হচ্ছে, তারপরেই কি একের পর এক কেন্দ্র নেতৃত্বরা রাজ্যে আসার কথা রয়েছে? হ্যাঁ, দেখুন নেতৃত্ব সবে বিশেষ করে যেটা
বিশ্বস্ত সূত্রে খবর রয়েছে। তো সেক্ষেত্রে অমিত শাহ সম্ভবত পশ্চিম ত্রিপুরা আসনের ভোট প্রচারে আসবেন না, তিনি পূর্ব ত্রিপুরা আসনে, কারণ আমরা জানি অ্যাজ এ গেম মেকার হিসেবে তিনি, রাজনীতির গেম মেকার হিসেবে তিনি পরিচিত গোটা দেশের মধ্যে। তার পাশাপাশি পূর্ব ত্রিপুরা আসনে কিন্তু একটা ফাইট, যেটা পুনরায় আমরা গতকালকে আমরা বলেছিলাম যে বামদুর্গ হিসেবে পরিচিত, এবং সেখানে কিন্তু এই বর্তমান সময়ে আইপিএফটি, ত্রিপুরা মথা এবং বিজেপির যে ত্রিবেণীর সঙ্গম বা ত্রয়ী আক্রমণ, সেই আক্রমণে কিন্তু আরো বেশি জোরালো করতেই কিন্তু অমিত শাহ বিশেষ করে সফর করবেন পূর্ব ত্রিপুরা। এবং পশ্চিম ত্রিপুরা আসনে যেখানে রয়েছে, পশ্চিম ত্রিপুরা আসনে রাজনাথ সিংকে দিয়ে শুরু করবেন, এবং তারপর সেখানে কিন্তু প্রধানমন্ত্রীর দুটো সফর রয়েছে, এবং সেখানে আস্তাবল ময়দান হতে পারে। এবং তাছাড়া জনবহুল যে সমস্ত এলাকাগুলিতে বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি বিজেপি অনেকটাই ভোটে পিছিয়ে রয়েছিল, ভোটদানের ক্ষেত্রে বা ভোটারদের ক্ষেত্রে, যে সেখানে পার্সেন্টেজ কম ছিল, সেখানে মানুষদের কিভাবে আরো বেশি উজ্জীবিত করা যায় এবং বিজেপির প্রতি কিভাবে আরো মানুষের মোহবৃদ্ধি করা যায় এবং বিজেপির প্রতি কিভাবে আকৃষ্ট করা যায়, ওই সমস্ত বুথগুলিতে, ওই সমস্ত অঞ্চলগুলোর মানুষকে নিয়েই এই পশ্চিম ত্রিপুরা আসনে যে জায়গাগুলিতে বেকায়দায় রয়েছে বিজেপি, সে সমস্ত জায়গায় কিন্তু একটা ভোট প্রচার বা প্রধানমন্ত্রীকে দিয়ে একটা জনসভা করার পরিকল্পনা রয়েছে। এরকম পরিকল্পনা, এবং রাজনাথ সিংকে দিয়ে যেহেতু মূলত রাজধানী কেন্দ্রিক এবং সেখানে বিপ্লব দেবের বনমালীপুর তার কেন্দ্র, তার পাশাপাশি পশ্চিম ত্রিপুরা আসনে এবারে প্রার্থী, তো সেক্ষেত্রে ওই সমস্ত জায়গাগুলিতে জনবহুল এবং বিজেপিকে আরো শক্তিশালী করার জন্য রাজনাথ সিং এর কিন্তু পরিকল্পনা থাকবে, এবং সেই পরিকল্পনায় বিপ্লব দেব সহ পাশাপাশি ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী দীপক মজুমদারের নেতৃত্বে তিনি কিন্তু প্রচারে নামবেন বলে সূত্রের খবর রয়েছে। একদমই ধন্যবাদ বিপ্লবদা। অর্থাৎ আগামী ৯ এপ্রিল রাজ্যে আসতে চলেছেন বিদায়ী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, এমনটাই সূত্র বলছে। বর্ষিয়ান রাজনাথ সিংকে নিয়ে একাধিক জায়গায় সভা করার পরিকল্পনা রয়েছে এবার রাজ্য বিজেপির। নিয়ে নিতে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।